হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব একটা নতুন চাকরি নিয়ে, যেখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে আর এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, 22,000 টাকা প্লাস পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। আর ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন। এছাড়াও অন্যান্য পোস্ট রয়েছে, সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করব। তো দেখো, নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে, তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছো, কি বয়স কাঠামো রয়েছে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান। তো দেখো, বলে রাখি, নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে যা যা তোমাদের ডকুমেন্টস আছে, ডকুমেন্টস সহ সেন্ড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আগে দেখিয়ে দিই। সবার প্রথমে তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট কালার তোমাদের ফটো অ্যাটাচ করে দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো। কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে দিয়ে দিতে হবে। আর অবশ্যই সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। তারপরে তোমাদের এখানে ফুল নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে, জেন্ডার দিয়ে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস কী আছে দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে উইথ পিনকোড সহ, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, ইমেল আইডি যা আছে তোমাদের সেটা অবশ্যই কিন্তু এগুলো দিয়ে দেবে এখানে। এগুলো একদমই ম্যান্ডেটারি, কেননা কিন্তু সমস্ত যোগাযোগ তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বারের মাধ্যমেই করা হবে। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে ডিগ্রি দেওয়া হয়েছে, কোথা থেকে তোমরা পাস করেছো সেটা দিয়ে দেবে, তোমাদের ডিগ্রির নামটা দেবে। এখানে কোথা থেকে পাস করেছো সেটা দিয়ে দেবে, রেগুলার না পার্ট টাইম ছিল সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, পাসিং ইয়ার, কোন ডিভিশন ছিল, কত পার্সেন্ট মার্কস ছিল সেটা দিয়ে দিতে হবে। প্রথমে মাধ্যমিক দেবে, তারপরে উচ্চ মাধ্যমিক অথবা ডিপ্লোমা থাকলে সেটা দিয়ে দেবে, তারপরে গ্র্যাজুয়েশন দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন দেবে, তোমাদের ডক্টরেট ডিগ্রি থাকলে সেটা তোমরা দিতে পারো, পোস্ট ডক্টরেট ডিগ্রি থাকলে দিতে পারো, আদার কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে দেখো, এখানে তোমাদের নাম দেবে, সিগনেচার দেবে, ডেট দেবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো, কোয়ালিফাই এক্সামিনেশান, তোমাদের যদি কোনো গেট অথবা তোমাদের নেট অথবা তোমাদের ইউজিসি অথবা CSIR এই ধরনের কোনো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তো সেগুলো তোমরা এখানে দিতে পারো, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যদি কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা এখানে তোমরা ফিল আপ করে দেবে। তারপরে এখানে তোমাদের নাম দেবে, সিগনেচার দেবে, ডেট দেবে। তো তারপরে এখানে দেখো কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেটা কিন্তু এখানে বলে দিতে হবে। যেমন তোমরা তো CV দিচ্ছই, সেটা এখানে ইয়েস করে দেবে। পার্সোনাল স্টেটমেন্ট যদি দিয়ে থাকো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ক্লাস 10-এর সার্টিফিকেট দিতে হবে, ক্লাস 12-এর সার্টিফিকেট এখানে দিতে হবে, ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিতে হবে, গভর্নমেন্ট ইস্যু ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট যেমন তোমরা পাসপোর্ট, আধার কার্ড ইত্যাদি দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারো। তারপরে ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট দিতে হবে। এছাড়া কোনো সাপোর্টিং ডকুমেন্টস যদি থাকে এর সাথে তোমাদের আরও সেগুলো দিতে পারো। তারপরে এখানে দেখো একটা ডিক্লারেশন রয়েছে, যেখানে প্রথমে তোমাদের নাম দেবে, তোমাদের গার্জেনের নাম দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম, সিগনেচার আর ডেট দেবে। তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এখানে দেখো টোটাল 2 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রথমে তোমরা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে সেটা নিয়ে আলোচনা করে নেব। তো পোস্টের নাম রয়েছে দেখো, ডেটা এন্ট্রি অপারেটর। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে ইন সায়েন্সে, আর যদি তোমাদের বলা হয়েছে ডিজাইরেবল এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তোমাদের যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অফিস ওয়ার্ক, ডেটা এন্ট্রি অপারেটরের যেই কাজগুলো হয়, মাল্টিপারপাস ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক ইত্যাদি যেই ধরনের কাজগুলো থাকে তোমাদের ক্লারিক্যাল পোস্টে, সেই কাজগুলো যদি জানা থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। আর না হলে তোমাদের যদি গ্র্যাজুয়েট করা থাকে ইন সায়েন্সে তাহলে কিন্তু আবেদন তোমরা প্রত্যেকেই করতে পারবে। 35 বছর রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট। এখানে তোমরা 20,000 টাকা স্যালারি পাচ্ছ প্লাস HR অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্স পাচ্ছ। তো তোমরা এখানে কিন্তু 22 থেকে 25,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। তো আর একটা পোস্ট যেটা আছে সেটা দেখিয়ে দেবো,
তো আরেকটা পোস্টের নাম রয়েছে ম্যানেজার। এখানে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন ন্যাচারাল অথবা এগ্রিকালচার সায়েন্স এগুলোর ওপরে, অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যদি থাকে, টেকনোলজির ওপরে যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে এবং যদি 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ডক্টরাল ডিগ্রি থাকে ইন সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা ফার্মা এগুলোর ওপরে, এমডি এমএস এগুলির ওপরে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো এখানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। আর তোমাদের যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এই পোস্টে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো সায়েন্স নিয়ে সেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট রয়েছে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। 42,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, প্লাস এখানে এইচআরএ কিন্তু যুক্ত হবে। তো এখানে দেখো জব প্রোফাইল সম্বন্ধে বলা হয়েছে। তো আমরা ডেটা এন্ট্রির জব প্রোফাইলটা দেখে নেব। এখানে তোমাদের ক্লারিক্যাল বেস কাজ করতে হবে, যেমন তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক যেগুলো থাকে সেগুলো করতে হবে, অফিস লেটার্স, তারপর এখানে প্রসেসিং বিল, মেনটেনিং রেকর্ডস, এই ধরনের কাজগুলো তোমাদেরকে করতে হবে। এছাড়াও কী ধরনের কাজ করতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। দেখো যেমন তোমাদের ডেটা এন্ট্রি করতে হবে, স্ট্রং অর্গানাইজেশন অ্যান্ড মাল্টিটাস্কিং এবিলিটিস, এই ধরনের কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে। এই ধরনের কাজ করার ক্ষমতা তোমাদের এখানে কিন্তু রাখতে হবে। তো দেখো ডেটা এন্ট্রি অপারেটরের আর কী কী কাজ করতে হবে বলে দেওয়া হয়েছে। দেখো হ্যান্ডেলিং ভেরিয়াস ক্লারিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক লাইক ড্রাফটিং অফিসিয়াল লেটার্স, তারপরে তোমাদের বলা হয়েছে পেপারস অ্যান্ড প্রসেস, টিএডিএ, পারচেস বিল, মেনটেনিং রেকর্ড ফাইলস, তারপরে হ্যান্ডেলিং জিইএম পোর্টাল ইটিসি, তারপরে বলা হয়েছে মেনটেন অ্যাটেন্ডেন্ট রেকর্ড, লিভ রেকর্ড, ওভারটাইম রেকর্ড অফ স্টাফ, তারপরে এখানে বলা হয়েছে দেখো প্রিপেয়ারিং পে রোল, কনসিডারিং দ্য অ্যাবসেন্স অ্যান্ড লিভ। তো তোমাদের এখানে মেনলি স্টাফেদের যে রেকর্ডগুলো তোমাদেরকে এখানে করতে হবে, কারা ওভারটাইম করছে, কারা লিভ নিচ্ছে, কারা তারপরে তোমাদের যেই অ্যাবসেন্স করছে, এইগুলো তোমাদেরকে কিন্তু সমস্ত রেকর্ডগুলো তোমাদেরকে করতে হবে। তারপরে আসি রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের এখানে কিভাবে তোমরা আবেদনটা জমা দেবে। তো দেখো আবেদন জমা দিতে গেলে বলা হয়েছে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস একটা সিঙ্গেল এনভেলপের মধ্যে দিয়ে তোমাদের এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেই এনভেলপের উপরে লিখে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে এখান থেকে দেখো শুরু হয়েছে। তো এটা একবার জুম করে দেখিয়ে দিই, তাতে তোমাদের একটু সুবিধা হবে। তো দেখো এখানে বলা হয়েছে এই যে টেকনোলজি, এখান থেকে শুরু হয়েছে অ্যাড্রেসটা, এই এত দূর অবধি এটা শেষ হয়েছে। এই যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো, স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো বিকেল 5টার মধ্যে। 31শে মের মধ্যে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে। আর অবশ্যই এনভেলপের ওপরে লিখে দিতে হবে কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে চাইছো। তো দেখো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সেটা তোমাদের পাঞ্জাব ইউনিভার্সিটিতে নিয়োগ করা হচ্ছে, যার লোকেশন থাকছে কিন্তু চণ্ডীগড়ে। তো দেখো কোন কোন ডকুমেন্টস এর সাথে অ্যাটাস্টেড করে দিতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অবশ্যই তোমাদেরকে বলা হয়েছে ক্লাস 10, 12 অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি এবং ডিগ্রি, তারপরে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট, সাথে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যে কোনো একটা দিতে পারো, ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট, তারপরে এছাড়া অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস যদি থাকে সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের একটা পার্সোনাল স্টেটমেন্ট দিতে হবে, ম্যাক্সিমাম 500 ওয়ার্ডের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। কেন তুমি এই জবটা করতে চাইছো তার উপরে তোমাদের একটা পার্সোনাল স্টেটমেন্ট কিন্তু লিখে দিতে হবে। তো দেখো এখানে আবেদন করতে গেলে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। আর এই নোটিফিকেশানের লিঙ্ক আর তোমাদের এই যেই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। তো দেখো এখানে আর একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল অর্থাৎ টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। এটা কিন্তু অবশ্যই জেনে রাখাটা দরকার। অনেকেই কমেন্ট করে জানতে চাও যে এটা পার্মানেন্ট নাকি তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটা কন্ট্রাকচুয়াল বেসিস জব রয়েছে।
যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।